हेलो फ्रेंड्स, आज के নিয়ে এসেছি আরেকটি রেসিপি। আজকে বানাচ্ছি ননভেজ চিকেনের একটা রেসিপি, শাহি চিকেন। তো চিকেনটা তার জন্য আমি একটুখানি জল, একটু নুন আর 1 চামচ ভিনেগার দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো পরিষ্কার করে, যাতে যে চিকেনের একটা স্টানি গন্ধ থাকে না সেটা সব বেরিয়ে যাবে। এইভাবে চিকেনটাকে পরিষ্কার করলে, তারপর চিকেনটা পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে দেবো একটু নুন, হলুদ, সরষের তেল, মিট মশলা আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট থেকে ওই 1 ঘন্টার মতো। এরপর এর মধ্যে যা যা মশলা লাগছে, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, যে লাল লাল লঙ্কাগুলো ওগুলো নিয়েছি। আমি এই মশলাগুলো ফার্স্টে সরষের তেলে ভেজে নেব, একটু লাল লাল করে, হালকা লাল, খুব বেশি লাল নয়, পিঙ্ক কালার করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানাবো। এই যে ফার্স্টে আমি কাজু বাদামটা দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিলাম, তারপরে এই যে আদা রসুনের কুচিগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এরটাকে ভালো করে ভাজবো। আর লাস্টের দিকে নামাবার আগে টমেটো কুচিটা দেবো। এখন টমেটো কুচিটা দেবো না, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে আবার আসছি, দেখতে থাকো। এটা শাহি চিকেন, তো এটা পুরোটাই গাওয়া ঘিতে হবে। তো আমি এখানে বড় চামচের 1.5 চামচ গাওয়া ঘি দিচ্ছি কড়াইতে। তারপরে গাওয়া ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, মানে হালকা গোলাপি করে ভেজে নেব। তো ঘিটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওই হালকা পিঙ্ক কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, ওই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। একদম লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো কিছুক্ষণের জন্য, দেখতে থাকো। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এরপর এর মধ্যে যে ভেজে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা, ওটা এর মধ্যে ভালো করে দিয়ে দেবো।
এই যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। অলরেডি মশলাটা ভাজা মশলা, তো এটা বেশি একদম কষানোর দরকার নেই। বেশি কষাতে গেলে এটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তো তার জন্য এটা হালকাভাবে মিক্স করে নেব। দেখতে থাকো। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো আলু ব্যবহার করিনি, বিনা আলুতে বানাচ্ছি এটা। যেহেতু এটার নাম শাহি চিকেন, তো একটু শাহি গরম মশলা দেবো সানরাইসের, সামান্য, মানে 2 চিমটের মতো। বেশি দিলে আবার শাহি গরম মশলাটা যদি বেশি দেওয়া হয় না, তো গন্ধটা খুব উগ্র হয়, তো তার জন্য একটু কম করে সানরাইসে যেটা শাহি গরম মশলা সেটা দেবো একটু। দেখতেই পেলে কতটুকু দিলাম। আর এর মধ্যে অ্যাড করব কসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই এই টাইমে দেবেন। আগের থেকে দিলে কিন্তু কাসুরি মেথি যে মানে গন্ধটা সেটা থাকবে না, তো এই লাস্টের দিকে কাসুরি মেথিটা দিতে হবে। আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে এটা একটু জল দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। আমার ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে একদম রেডি হয়ে গেছে চিকেনের রেসিপিটা। এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়, একদম ইজিভাবে, একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো, খুবই একদম ইয়াম্মি খেতে হয়েছিল, অবশ্যই ট্রাই করো। এই যে ভালো করে মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে এরপর নামিয়ে নেবো। এই যে রেডি হয়ে গেছে একদম ইয়াম্মি ইয়াম্মি শাহি চিকেন। অবশ্যই ট্রাই করো। থ্যাংক ইউ।